আসসালামু আলাইকুম। ইসমাত হবিস কুকিং চ্যানেলের আজকের পর্বে দারুণ একটি রেসিপি করে দেখাবো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে রয়েছে স্যান্ডউইচ রেসিপি। সাবওয়ে স্যান্ডউইচ আজকে করে দেখাবো। খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন এমন একটি স্যান্ডউইচ। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 200 গ্রাম ছোট করে কাটা চিকেন নিয়েছি। চিকেন ব্রেস্ট পিস থেকে এই অংশগুলো নিয়েছি। আমি হাতের তালুতে নিয়ে দেখাচ্ছি কতটুকু চিকন আর কতটুকু রেখেছি এই কিউবগুলো। আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন। এবার এতে দিয়ে দিয়েছি লবণ 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আধা চা চামচ, রসুন গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া সামান্য কোয়াটার চামচের মতো আর কালো গোলমরিচের গুঁড়া কোয়াটার চামচ আর মাংসের মশলা 1 চা চামচ, দই 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সিরকা 2 টেবিল চামচ, রসুন গুঁড়া না থাকলে রসুন বাটা এতে অ্যাড করতে পারেন। আর সেই সাথে আরও দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ইচ্ছে হলে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন, তবে আজকে আমি সরাসরি এগুলো ভেজে নিব। প্যান গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। হালকা একটু গরম হয়ে এলে তেলগুলো দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপের মতো পানি। আর পানিগুলো আমি এই বাটিতে দিয়ে দিচ্ছি, এতে করে বাটিতে লেগে থাকা মশলাগুলো ধুয়ে নিয়ে ফেলতে পারবো। আর একটু মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। চুলার ফ্লেম এই পর্যায়ে মিডিয়াম লোতে রয়েছে। 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা তুলে সামান্য কিছু পানি রয়ে গেলে সেগুলো নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি। এরপরে ঠান্ডা করে নেব। এবার চলুন সাবওয়ে সসটা তৈরি করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি মেয়োনেজ আধা কাপ, চিলি সস 2 টেবিল চামচ, মাস্টার্ড সস দিয়ে দিচ্ছি 1 চামচ, লবণ কোয়াটার চামচ, গোলমরিচের গুঁড়া কোয়াটার চামচ, রসুন পাউডার কোয়াটার চামচ। মাস্টার্ড সস পছন্দ না করলে সেটা স্কিপ করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হট সস প্রায় হাফ চামচের মতোই। ব্যাস তৈরি হয়ে গেল সাবওয়ে সস। সব কিছু যখন তৈরি, চলুন এবার ঝটপট স্যান্ডউইচটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট ডিনার রোল নিয়েছি। এগুলোকে হটডগ বানও বলে থাকে। তো 1 প্যাকেটে 4টা থাকে, 4টা 100 টাকা নিয়েছে। আজকে এই প্যাকেট থেকে 2টা দিয়ে আমি স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। একটা দিয়ে তৈরি করলেও কিন্তু 2 জনের জন্য অনায়াসে হয়ে যায়। অনেক বড় সাইজের স্যান্ডউইচ হতে যাচ্ছে। হটডগ বানগুলোকে আমি 2 ভাগ করে নিয়েছি আর একটি প্যানে কিছু মাখন মাখিয়ে নিয়ে হালকা সেঁকে নিয়েছি। তুলে নিচ্ছি প্লেটে। 2 সাইডে নিয়ে নিচ্ছি তৈরি করে রাখা সাবওয়ে সস। এবার দিয়ে দিচ্ছি লেটুস পাতা, কিছু ক্ষীরা পাতলা করে কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিচ্ছি। আমি এই স্যান্ডউইচে টমেটো দিচ্ছি, অন্য স্যান্ডউইচে টমেটো দেবো না, কেননা আমি টমেটো তেমন পছন্দ করি না বার্গার অথবা স্যান্ডউইচের সাথে খেতে। আর একটি স্লাইস চিজ 2 ভাগ করে কেটে ট্রায়াঙ্গেল করে দিয়ে দিলাম। বাসায় ছিল বলে দিয়েছি, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি চিকেন টুকরোগুলো, যতটুকু দেওয়া যায় ততটুকু ভরে দিয়েছি। এবার উপরে কিছু অরিগানো ছড়িয়ে দিচ্ছি। কখনো ট্রাই করে না থাকলে এই রেসিপি আজকে ট্রাই করুন, দেখবেন বাসার সবাই খুব পছন্দ করবে। এবার অন্য পাশটা দিয়ে দিচ্ছি, যে পাশে আমি আরও কিছু সস লাগিয়ে রেখেছিলাম, আর কোনাকুনিভাবে রেখে টুথপিক দিয়ে লাগিয়ে নিয়েছি, এতে করে রুটির টুকরোগুলো সরে যাবে না।
তো আমি একইভাবে আরেকটি স্যান্ডউইচ তৈরি করেছি। এখানে শুধু টমেটোটা স্কিপ করেছি। বেশ দেখুন কত সহজভাবে তৈরি হয়ে গেল। এভাবে যদি বাসায় তৈরি করেন আর কখনো ফাস্টফুডের দোকানগুলোতে গিয়ে বার্গার কিংবা স্যান্ডউইচ কিনে খেতে হবে না। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক চাই, সেই সাথে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবেন বেশি বেশি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন। তাহলে এখন বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।